নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন এঁচোড়ের রান্না নিয়ে এসেছি। তো প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি সেই তরকারিটা কিভাবে করছি আর কি কি দিচ্ছি ওতে দেখো। আমি প্রথমে হাতে সর্ষের তেল মেখে নিলাম, এবারে বটিতেও মাখিয়ে নিয়েছি যাতে না আঠাটা জড়িয়ে যায়। এবার এঁচোড়টা আমি কাটছি। এঁচোড়টা আমি কীভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করছি সেভাবে তোমরা কেটে নেবে। আমি প্রথম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিচ্ছি যাতে এঁচোড়টা ছাড়াতে সুবিধা হয় আর কাটতেও সুবিধা হয়। এবার আমি এঁচোড়টা টুকরো করে নিলাম। এবার মাঝখানের যে অংশটা, যে ডাঁটিটা, ওটা আমি কেটে নিচ্ছি। এবার একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এঁচোড়টাকে। দেখো কীভাবে এঁচোড়টা কাটলাম আমি। এইভাবে আমি সমস্ত এঁচোড়টা কেটে নেব। তোমাদের কাদের কাদের এঁচোড় খুব পছন্দ কমেন্ট করে জানিও। এইবার আমার কাটা হয়ে গেছে। এবার এঁচোড়টা আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দেবো। এঁচোড়ের সঙ্গে আমি কটা টুকরো আলুও দিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি সেদ্ধ করতে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা জল আর সামান্য হলুদ। এই হলুদটা দিলে সেদ্ধর সময় নুনও দিয়ে দিলাম। এই হলুদটা দিলে এঁচোড়ের আটা ভাবটা কেটে যায় সিদ্ধ হয়ে গেলে। এবার দেখো বন্ধুরা, এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে এঁচোড়টায় আমি আলু সিদ্ধ করেছিলাম সেটা এঁচোড়ের সঙ্গে দিয়ে দিলাম ছোটো ছোটো করে ভেঙে। দিয়ে দিচ্ছি আদা বাটা, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এটা ভাজা মশলা। এই মশলাটা আমি 5 রকম মশলা দিয়ে ভেজেছি। মশলাটা খুব সুন্দর সেন্ট হয়, কোনো কিছুতে মাখাতে দিলে খেতে দারুণ লাগে। দিচ্ছি চিনি, যেহেতু এঁচোড় তো একটু মিষ্টি মিষ্টি ভাব ভালো লাগবে। দিলাম ময়দা, এবার দেবো কর্নফ্লাওয়ার, শুধু কর্নফ্লাওয়ার দিলে
মাখাটা চিট খাবে না, সেই জন্য ওতে ময়দা দিয়ে দিলাম একটু। আর দিচ্ছি চিলি সস আর টমেটো সস। সয়া সসও দিয়ে দিচ্ছি। এই সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো মাখানোটা কি সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আবার ফের মাখিয়ে নেবো আমি। এই কড়াই তেলটা আগে গরম করতে দিয়েছিলাম, এবার ছোটো ছোটো করে বড় মতো করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এই এঁচোড়ের এই রেসিপিটা খেলে একবার আবার খেতে ইচ্ছা করবে, এত সুন্দর খেতে লাগে। যাদের এই এঁচোড় পছন্দ তারা এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগছে খেতে। আর ওই এঁচোড়ের এই পকোড়াটা তো ভেজে আরও টমেটো সস দিয়ে খেতে আরও খুব সুন্দর লাগে। আমাদের বাড়িতে তো প্রত্যেকের খুব পছন্দ হয়েছে, তোমাদের কার কীরকম লাগে কমেন্ট করে জানিও। আর পাশে থেকেও প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, যারা করেছো তাদের অনেক ধন্যবাদ। এইবার আমি এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখো আমি কীভাবে কাটলাম, পেঁয়াজটা চৌকো চৌকো করে কাটা রয়েছে। এই পেঁয়াজটা আমি পুরোটাই কাটিনি, কারণ মুখটা জোড়া রয়েছে, এগুলো নুন দিয়ে দিলাম। এই নুন দিয়ে দিলে পেঁয়াজটা ছেড়ে যায়, মুখ থেকে ছেড়ে যাবে ভালো সময়। আমি পেঁয়াজ কেটে এইভাবে ছাড়াতে গেলে তো সময় লাগে, সেজন্য আমি ছাড়াইনি। পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা ভাজা করেছি। এবার দিয়ে দিলাম আদা বাটা। পুরো লাল করব না, এরকম হালকা কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি আবার চিলি সস, টমেটো সস, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য করে হলুদের গুঁড়ো দিলাম, কারণ এঁচোড়ের মাথার সময় দিয়েছি, সিদ্ধের সময় দিয়েছি। এবার দিলাম লঙ্কার গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, তবে খেতে খুব সুন্দর লাগে কিন্তু।
তোমাদের কাছে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিয়ে দিতে পারো, আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তাই আমি শুধু পেঁয়াজ দিয়ে করলাম। সয়া সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে কিছুটা নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম আগে থেকে, সেই কর্নফ্লাওয়ার গোলাটা এবার আমি দিয়ে দেবো। যেমন কালারটা কি সুন্দর হয়ে দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর হয় কিন্তু এই রান্নাটা। কর্নফ্লাওয়ার জলটা এই বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আগেই বলেছি যে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় খেতে, তো আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এবার তরকারিটা আমি ফুটে যেতেই সেই পকোড়াটা দিয়ে দিয়েছি তরকারিতে। দেখো বন্ধু, আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। প্লিজ যারা প্রথম থেকে আমার ভিডিওটি দেখেছো তাদের অনেক ধন্যবাদ।